বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ১৭ বছরের কিশোর নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় মামলা হয়েছে। ১৮ আগস্ট ১২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২২২ জন সহ মোট ৩৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেন বিশালের বাবা। বাবা মায়ের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে সংসারের হাল ধরবে বড় ছেলে। সন্তানের হঠাৎ মৃত্যুর শোক মেনে নিতে পারছে না পরিবারের কেউই। বর্তমান এবং ভবিষ্যতে সরকারের কাছে এটাই আবেদন, আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় এবং তাকে সে সম্মানটুকু যেন দেওয়া হয়। মা হিসাবে এটাই আমার চাওয়া। ছেলে ৭ তারিখে আন্দোলনে মারা গেছে। আমি মামলা করেছি ১২৮ জন এবং এর জন্য সুস্থ বিচার হয়, এই আমার কামনা। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্লাসরুম, কিন্তু ক্লাসে ফিরলেও সহপাঠীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি কেউ। ক্লাসে যেই সিটে নিয়মিত বসত বিশাল, প্রিয় বন্ধুর স্মরণে সেটিও ফাঁকা রাখা হচ্ছে। মেধাবী বিশালের হত্যাকারীর বিচার দাবি করেছেন তার সহপাঠী ও শিক্ষকরা। সময় আমার পাশের সিটেই বসতো, কত ফাজলামি করছি, খাতা কলম নিয়ে মারামারি করছি, স্যার বিচার করতো, কতই না সুন্দর দিনগুলো যাইতো। আজকে বন্ধুটা পাশে নাই, আমাদের সহপাঠী আমাদের সঙ্গে নাই, খুব খারাপ লাগছে। এটা কখনো ভোলার ওর শূন্যতা কখনো আমরা অন্য কাউকে দিয়ে পূর্ণ করতে পারবো না। প্রতিষ্ঠান খুলেছে, আমি ক্লাসে এসে ক্লাস নিচ্ছি, কিন্তু আমার ছাত্র নেই। এটা বড়ই বেদনাদায়ক। তার সহপাঠীরা মর্মাহত, আমরা পুরা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সবাই মর্মাহত। আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করছি, ওকে শহীদের মর্যাদা যেন দেয়া হয় সেই দাবি করছি। আমি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমরা বিশালের মৃত্যুতে আমাদের এই প্রতিষ্ঠান গভীরভাবে শোকার্ত। বিশালের আত্মার শান্তি কামনা করছি। আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছে তারা যেন যথাযথ সম্মান পায়, দেশ যেন মনে রাখতে পারে, সেইটাই আমি আমার প্রতিষ্ঠান থেকে আশা করব। শোকাহত অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বিজিবির পক্ষ থেকে আমরা নগদ ৩ লক্ষ টাকা আমরা প্রদান করেছি, যাতে তার পরিবার এই টাকাটা নিয়ে একটা ব্যবসা বা যে কোনো একটা কাজ করতে পারে, স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তো এটা বিজিবির পক্ষ থেকে এটা আমাদের একটা অঙ্গীকার যে সীমান্তের মানুষের সাথে আছি, পাশে আছি এবং সবসময় আমরা থাকব। তো সেই লক্ষ্যেই আজকে আমাদের এখানে আসা। গেল ৪ আগস্ট ছাত্র জনতা আন্দোলনে জয়পুরহাট শহরের 0 পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে নজিবুল সরকার বিশাল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।